রাজশাহীর পিটিআইয়ের সম্মেলন কক্ষে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় যোগ দেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও আইজিপি বাহারুল আলম। পরে আইন উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশে কয়েকটি ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে কাজ করছে সরকার। রাষ্ট্র পরিচালনায় বেশ কিছু জায়গায় ব্যর্থতা থাকলেও তা উত্তরণে আন্তরিকভাবে কাজ চলছে। ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠান নিয়ে কাজ শুরু করেছি, এটা একটা বড় চ্যালেঞ্জ। আবার এখানে আপনারা জানেন যারা পতিত ফ্যাসিস্ট শক্তি আছে, এরা তো আপনার কিছু লোক পালিয়েছে, মেজরিটি তো দেশে থেকে গেছে এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা। এগুলি তো বানানো কথা না, আপনারা জানেন। টাকা থাকলে এবং বদমতলব থাকলে অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায়। আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো রকম উপায় নাই। অন্যদিকে আইজিপি বাহারুল আলম জানান, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অ্যান্টি টেরোরিজম ইউনিট ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম আজ থেকে কাজ শুরু করবে। বিশেষত রাত্রিকালীন ছিনতাই, দিনেও ছিনতাই হচ্ছে। তা আমরা এই জিনিসটা আমাদের নোটিশে নিয়েছি। এটা শুধু গত রাত না, তার আগের রাতেও বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ, 3 অর্গানাইজেশন মিলে তারা একটা ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে। আজকের থেকে এটা বাস্তবায়িত হবে আশা করি। আমরা দেখি এইভাবে উন্নতি হয় কিনা, না হয় আমাদের অন্য স্ট্র্যাটেজি নিতে হবে। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। এই জিনিসটা আমাদের নোটিশে